প্রিয় পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি তোমাদের 2025 সালের বৃত্তি পরীক্ষার জন্য 100% কমন উপযোগী একটি সাজেশন প্রশ্নপত্র। তো এই সাজেশন প্রশ্নপত্রটি তোমরা যদি ফলো করো তাহলে তোমরা বৃত্তি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে। এই সাজেশনটি তোমাদের বৃত্তি পরীক্ষার প্রশ্নের আদলেই তৈরি করা হয়েছে, তো তোমরা অবশ্যই এই সাজেশনটি ফলো করবে। তো শিক্ষার্থীরা, আমাদের এই চ্যানেলে এভাবে তোমাদের বৃত্তি পরীক্ষার জন্য সকল বিষয়ের এরকম সাজেশন দেওয়া হবে। সেগুলো পেতে হলে তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো, যাতে আমরা তোমাদের বৃত্তি পরীক্ষার সাজেশনগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারে। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, আমরা কথা না বাড়িয়ে তোমাদের বৃত্তি পরীক্ষার আমরা সাজেশন প্রশ্নটি বিস্তারিত দেখা শুরু করি। তো শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রস্তুতি 2025 পঞ্চম শ্রেণী প্রাথমিক গণিত। তো এখানে আমরা দেখতে পাচ্ছি পূর্ণমান 100, তারপর সময় রয়েছে 2 ঘন্টা 20 মিনিট। তো তোমাদের 100 নম্বরের পরীক্ষার জন্য সময় থাকবে 2 ঘন্টা 20 মিনিট। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি 1 নম্বরে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন, যেগুলোকে এমসিকিউ প্রশ্ন বলা হয়। তো এখানে আমরা এমসিকিউ প্রশ্নগুলো উত্তর সহ দেখতে পাচ্ছি। এখানে আমাদের 1 নম্বর প্রশ্ন, গুণ কিসের সংক্ষিপ্ত রূপ? তো 1 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, যোগের। গুণ হলো যোগের সংক্ষিপ্ত রূপ। তারপর 2 নম্বর প্রশ্ন, 5391 ভাগ 100 এর ভাগশেষ কত? তো এই প্রশ্নের উত্তর হবে গ, 91। এর ভাগশেষ হবে 91। তারপর এখানে আমাদের 3 নম্বর প্রশ্ন, 8 বিয়োগ থার্ড ব্র্যাকেট 24 যোগ ফার্স্ট ব্র্যাকেট 54 ভাগ 18 গুণ 4 বিয়োগ 5 ফার্স্ট ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট গাণিতিক বাক্যটিতে প্রথম বন্ধনীর ভেতরের অংশের মান কত হবে? তো এখানে 3 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, 7। এখানে প্রথম বন্ধনীর ভিতরের অংশের মান হবে 7। তারপর 4 নম্বর প্রশ্ন, বড় চিহ্ন নিচের কোনটি? তো এখানে সঠিক উত্তর হবে ক। তো কতে তোমরা একটা চিহ্ন দেখতে পাচ্ছ, এটি হবে বড় চিহ্ন। তো এই চিহ্নটি অবশ্যই চিহ্নে রাখো, পরীক্ষা আসলে তোমাদের লিখতে হবে। তারপর 5 নম্বর প্রশ্ন, কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 6 ও 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 অবশিষ্ট থাকবে। তো এখানে 5 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, 26। তারপর 6 নম্বর প্রশ্ন, নিজের কোনটি প্রকৃত ভগ্নাংশ? তো 6 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, 5/6। তারপর এখানে আমাদের 7 নম্বর প্রশ্ন, 0.212 গুণ 7 সমান কত? তো এখানে আমাদের 7 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, 1.484। তারপর এখানে আমাদের 8 নম্বর প্রশ্নটি, 5টি সংখ্যার গড়ের অর্ধেক 10 হলে সংখ্যাগুলোর সমষ্টি কত হবে? তো এখানে 8 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, 100। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি। তো চিত্রটা আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে চিত্রের কত % জায়গা রং করা আছে? তো এখানে আমরা দেখলেই বুঝতে পারছি এখানে 60% রং করা আছে। তো এখানে 9 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, 60%। তো শিক্ষার্থীরা, এরপর এখানে আমাদের সর্বশেষ 10 নম্বর প্রশ্নটি, কোন চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরের উপর লম্ব? তো এখানে 10 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, রম্বস। রম্বস চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পরের উপর লম্ব। তো শিক্ষার্থীরা, এখানে আমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো উত্তর সহ দেখা হলো। এরপর আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ, অর্থাৎ শূন্যস্থান পূরণ। তো এখানে আমাদের ক নাম্বার রয়েছে, ব্যাস হলো বৃত্তের কেন্দ্রগামী। তো এখানে আমরা ড্যাশ দেখতে পাচ্ছি, কেন্দ্রগামী ড্যাশ। তো এখানে সঠিক উত্তর কী হবে আমরা বলবো কিছুক্ষণের মধ্যে। তারপর খ নাম্বার, 2 লিটার সমান ড্যাশ ঘন সেন্টিমিটার। তো এখানে খালি জায়গায় কী বসবো আমরা কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি। এরপর ঘ নাম্বার প্রশ্ন, বাংলা ড্যাশ টি মাস 31 দিনে হয়। তারপর ঘ নাম্বার প্রশ্ন, এখানে আমরা একটা টালি দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে এই টালি দ্বারা ড্যাশ সংখ্যা বোঝায়। তো এখানে আমরা ঘ নাম্বার প্রশ্নটির উত্তর দেখতেছি কিছুক্ষণের মধ্যে। তারপর ও নাম্বার প্রশ্ন, স্পিকার একটি ড্যাশ ডিভাইস। তারপর 6 নাম্বার প্রশ্ন, 1010 গুণ 600 সমান কত? তারপর অর্থাৎ ড্যাশ এখানে। তারপর 6 নাম্বার প্রশ্ন, 3, 9, 4, 9, 3 ভাগ 3, 321 এর ভাগফল ড্যাশ ভাগশেষ 10। তো এখানের ভাগফল কত হবে এটা বোঝাচ্ছে আর কি। তারপর জ নাম্বার প্রশ্ন, বন্ধনী থাকলে বন্ধনীর ভিতরেরগুলো ড্যাশ গণনা করতে হয়। তারপর এখানে ঝ নাম্বার প্রশ্ন, 16 গুণ 2 যোগ 3 ড্যাশ 1 সমান 34। তো এখানে খালি জায়গায় যোগ বসবে নাকি বিয়োগ বসবে এটা আমাদের দেখতে হবে। তারপর ইউ নাম্বার প্রশ্ন, 18, 24, 34 এর লসাগু ড্যাশ। তো এখানে খালি জায়গায় কী বসবে আমরা দেখি। তো শিক্ষার্থীরা, আমরা যে শূন্যস্থানগুলো দেখলাম এই শূন্যস্থানগুলোর উত্তর এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে ক নাম্বার হবে জ্যাক, খ নাম্বার হবে 2000, ঘ নাম্বার হবে 5, ঘ নাম্বার হবে 8, ও নাম্বার হবে আউটপুট। তারপর 6 নাম্বার হবে 606000। তারপর 6 নাম্বার হবে 123। তারপর জ নাম্বার হবে আগে। তারপর জ নাম্বার হবে বিয়োগ। তারপর ইয় নাম্বার হবে 72। তো এখানে জ নাম্বার হবে বিয়োগ। আশা করি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এখানে আমাদের 2 এর প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখা হলো। তারপর এখানে আমরা 3 নাম্বারে দেখতে পাচ্ছি সংক্ষেপে উত্তর দাও। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ
তোমাদের সংক্ষেপে উত্তর দাও। প্রশ্নগুলো রয়েছে 16টি থেকে তোমাদের 16টি প্রশ্নের উত্তর দিতে হবে, একটির জন্য 1 নম্বর করে। তো এখানে ক নম্বর প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি 21/28 ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে কত হবে। তো এখানে আমরা ক নম্বর প্রশ্নটি এবং সেটির উত্তর দেখতে পাচ্ছি। তারপর এখানে আমরা খ নম্বর প্রশ্নটি এবং সেটির উত্তর দেখতে পাচ্ছি। তারপর ঘ নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছি এবং সেটির উত্তর আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর ঘ নম্বর প্রশ্নটি এবং সেটির উত্তর আমরা এখানে দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থীরা আমরা আরেকটু নিচে স্ক্রল করলে ও নম্বর প্রশ্নটি এবং ও নম্বর প্রশ্নটির উত্তরও দেখতে পাচ্ছি। তো এরপর আমরা এখানে 6 নম্বর প্রশ্নটি এবং সেটির উত্তরও দেখতে পাচ্ছি। তো প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, এরপর এখানে আমরা 6 নম্বর প্রশ্নটি এবং সেটির উত্তর আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এগুলো তোমরা ভালোভাবে দেখে নাও। তারপর পরীক্ষার জ নম্বর প্রশ্নটি এবং সেটির উত্তরও বিস্তারিত এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপর এখানে তোমরা দেখতে পাচ্ছ জ নম্বর প্রশ্নটি এখানে 3 স্টার দেওয়া হয়েছে। তো এই প্রশ্নটি এবং সেটির উত্তর আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর এখানে ইউ নাম্বার প্রশ্নটি এবং সেটির উত্তর দেখতে পাচ্ছি। তারপর এখানে আমরা ট নাম্বার প্রশ্নটি এবং সেটির উত্তর, তারপর ঠ নাম্বার প্রশ্নটি এবং সেটির উত্তর এখানে আমরা বিস্তারিত দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থীরা এরপর আমরা একটু নিচে স্ক্রল করলেই দেখতে পাচ্ছি ঢ নাম্বার প্রশ্নটি এবং একদম সেটির ছোটোখাটো একটি উত্তর। তারপর আমরা এখানে ঢ নাম্বার প্রশ্নটি এবং সেটির উত্তরও এখানে দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমরা মধ্যাহ্ন নাম্বার প্রশ্নটি দেখতে পাচ্ছি। তো আমরা একটু ওই সাইডে গেলে দেখতে পাচ্ছি মধ্যাহ্ন নাম্বার প্রশ্নটির উত্তর। তারপর এখানে সর্বশেষ ত নাম্বার প্রশ্নটি এবং সেটির উত্তরও দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থীরা এখানে আমাদের মোটামুটি তোমাদের এই প্রশ্নগুলো 16টি প্রশ্ন রয়েছে। এই 16টি প্রশ্ন এখানে তোমাদের মোটামুটি আমরা উত্তরসহ দেখিয়ে দিলাম। এই 16টি প্রশ্নের জন্য এখানে তোমাদের রয়েছে 16 নাম্বার। তো এগুলো অবশ্যই দেখে যাবে, পরীক্ষা এখান থেকে অবশ্যই কমন আসার একটা সম্ভাবনা থাকবে। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের এখান থেকে 8টা প্রশ্নের উত্তর দিতে হবে। 8টি প্রশ্ন থাকবে। এই 8টি প্রশ্নের প্রতিটি যে 8 নাম্বার করে, 8টির জন্য থাকবে 66 নাম্বার। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে আমরা 4 নাম্বার প্রশ্নটি দেখতে পাচ্ছি। একটি বাক্সে 1250টি লাল রঙের বল, 895টি কালো রঙের বল ও 690টি নীল রঙের বল আছে। তো এখানে ক নাম্বার বাক্সে মোট কতগুলো বল আছে। তো এখানে ক নাম্বার প্রশ্নটির উত্তর আমরা এখানে দেখতে পাচ্ছি বাক্সে মোট বল আছে 2815টি, উত্তর হলো এটা। তারপরে এখানে আমরা খ নাম্বার প্রশ্নটি দেখতে পাচ্ছি কালো বলের তুলনায় কতটি লাল বল বেশি আছে। তো এখানে আমরা খ নাম্বার প্রশ্নটির উত্তরও দেখতে পাচ্ছি লাল বল বেশি আছে 355টি, উত্তর হলো এটা। তারপর এখানে আমরা 5 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি 12 সেন্টিমিটার প্রস্থ এবং 18 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি চক কাগজকে কয়েকটি সমান বর্গাকৃতি টুকরা করা হলো যেন কোনো অবশিষ্ট অংশ না থাকে। সবচেয়ে বড় বর্গের এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তো এখানে আমরা 5 নম্বর প্রশ্নটির উত্তর দেখতে পাচ্ছি। তো এরপর এখানে আমাদের 6 নম্বর প্রশ্নটি হাসান সাহেব তার সম্পত্তি স্ত্রী 3 ছেলে ও 1 মেয়ের মধ্যে ভাগ করে দিলেন। ছেলেরা 3/4 অংশ এবং মেয়ে 1/8 অংশ পেল। বাকি সম্পত্তি স্ত্রী পেল 3 ছেলে 1 মেয়ের চেয়ে কত অংশ বেশি পেল। তো এখানে আমরা এই প্রশ্নটার উত্তর দেখতে পাচ্ছি। তো এটা তোমরা ভালোভাবে দেখে নাও। এরপর 7 নম্বর প্রশ্নে আমরা একটা চক দেখতে পাচ্ছি। তো এখানে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে 4 জনের গড় রান কত। তো তোমরা উত্তর দেখতে পাচ্ছ। তারপর খ নম্বর শফিকের রান কত বেশি হলে তাদের গড় রান 20 হতো। তো এখানে আমরা ক নাম্বার প্রশ্ন এবং সেটির উত্তর দেখলাম। তারপর এখানে খ নাম্বার প্রশ্নটি দেখতে পাচ্ছি। এখানে আমরা খ নাম্বার প্রশ্নটির উত্তর এখানে দেখতে পাচ্ছি। তো শিক্ষার্থীরা এরপর 8 নম্বর প্রশ্ন আমতলী গ্রামের 1300 জন লোকের মধ্যে 47% মহিলা। যদি ওই গ্রামের মহিলার সংখ্যা আরও 143 জন বেশি হতো এবং লোক সংখ্যা একই থাকলে পুরুষের সংখ্যা শতকরা কত হতো। তো এই প্রশ্নটার উত্তর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তারপর 9 নম্বর প্রশ্ন রহিম বাজার থেকে 5 লিটার দুধ ও 2 ডেসিলিটারের 5 বোতল খাবার পানি কিনলো। দুধ ও খাবার পানির সমষ্টি কত ডেসিলিটার। তো এই প্রশ্নটার উত্তর তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো শিক্ষার্থীরা এরপর এখানে তোমরা একটি রম্বসের একটি কোণ 60 ডিগ্রি এবং একটি বাহু সেন্টিমিটার। তো এখানে ক নম্বর প্রশ্ন রম্বসটি অঙ্কন করো। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ক নম্বর প্রশ্নের উত্তর, অর্থাৎ রম্বসটি অঙ্কন করা অবস্থায় তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে রম্বসের অঙ্কন করা সহ তার বৈশিষ্ট্যগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, অর্থাৎ রম্বসগুলো কীভাবে আঁকানো হয়েছে অঙ্কনের বিবরণও তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এখানে খ নম্বর প্রশ্ন অঙ্কিত রম্বসের 3টি বৈশিষ্ট্য লেখো। তো এখানে তোমরা 3টি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ। তো এরপর 11 নম্বর প্রশ্ন তৃতীয় শ্রেণীর 2টি শাখার কয়েকজন ছাত্রের ওজন নিম্নরূপ। তো এখানে তোমরা ওজনগুলো দেখতে পাচ্ছ। তো ক নাম্বার প্রশ্ন প্রতি শাখায় কতজন শিক্ষার্থী রয়েছে। তো এটির উত্তর হবে প্রতি শাখায় 10 জন করে শিক্ষার্থী রয়েছে। তারপর খ নাম্বার ক শাখায় কোন সংখ্যাটি বেশিবার এসেছে। তো এটির উত্তর হবে ক শাখায় 20 সংখ্যাটি বেশিবার এসেছে। তারপর ঘ নাম্বার প্রশ্ন ক শাখায় সর্বোচ্চ ও সর্বনিম্ন মানটি কত। তো এই প্রশ্নটির উত্তর ক শাখায় সর্বোচ্চ মানটি 25 এবং সর্বনিম্ন মানটি হলো 20। এরপর ঘ নাম্বার প্রশ্ন খ শাখায় সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্য কত। তো এটির উত্তর হবে খ শাখায় সর্বোচ্চ মান 30 এবং সর্বনিম্ন মান হলো 25। সুতরাং সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্য হলো 30 - 25 = 5।
তো প্রিয় পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার্থীরা, এখানে তোমাদের আমি গণিত বিষয়ের একটি চূড়ান্ত সাজেশন বিস্তারিত দেখালাম। এই সাজেশনটি তোমরা ফলো করলে তোমরা বৃত্তি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে, অর্থাৎ এখান থেকে তোমরা একটা কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো তোমরা অবশ্যই এই সাজেশনটি ভালোভাবে দেখে নিবে। তো প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, এটি ছিল তোমাদের 2025 সালের বৃত্তি পরীক্ষার গণিত বিষয়ের একটি সাজেশন প্রশ্নপত্র। তো এর পরের ভিডিওতে তোমাদের অন্য সকল বিষয় যেমন ইংরেজি সহ অন্যান্য বিষয়ের সাজেশনগুলো আমরা নিয়ে আসবো। তো সেগুলো পেতে তোমরা দ্রুত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো। তো শিক্ষার্থীরা, এটি ছিল ভিডিওটি আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।